গাছগুলা ঠিক করে পানি দিস না নাকি? ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই গাছটাতে ভালো করে পানি দে, দেখছিস না ফুল ফুটছে। বাবু বাবু দেখুন গাড়িটা কিভাবে উল্টে গেছে। কই দেখি দেখি। আরে খ্যাপা ছেলে, খবরের কাগজ তো তুই উল্টে করে ধরেছিস, সোজা করে তো ধর। খবরের কাগজ উল্টে ধরেছিস তাই গাড়িটা উল্টে লাগছে। ঠিক আছে, ওই হ্যাঙ্গারটা নিয়ে দে, গাছগুলো একটু খুচড়ে দে। যা হ্যাঙ্গারটা নিয়ে আয়। বলেন বাবু কি করব? এই যে জঙ্গলগুলো দেখছিস না, এই জঙ্গলগুলো একটু খুচড়ে দেবে ভালো করে, আর গাছগুলো উপড়ে যায় না। রুই কাতলা ইলিশ তো নয়, হায়রে কি যে করি, জাল ফেললাম জলেতে যে উঠলো গলদা চিংড়ি, উঠলো গলদা চিংড়ি। হাহা। কাজ করতে করতে মাথা ধরে গেল, বাবুর শুধু খাবার লাই গান। হ্যাঁ গান করছে দেখো, পরের জায়গায় গলদা চিংড়ি ভরে দিয়েছে। আর সব মাছগুলো একসাথে খেতে ইচ্ছা করছে। যাই ছোটকে বাজারটা পাঠাই। ছোট কি? এদিকে আয় তো, খাতা আর পেনটা নিয়ে আয়, আর বাজারের ব্যাগটাও নিয়ে আসবি, তোকে বাজার যেতে হবে। ছোট হ্যাঁ লিখতে পারবি তো? হ্যাঁ পারবো। ঠিক আছে লিখ, লিখ 2 কেজি রুই লিখ, 2 কেজি রুই, 2 কেজি কাতলা, 2 কেজি কাতলা, একটা বড় সাইজের ইলিশ, একটা বড় সাইজের ইলিশ, আর 1 কিলো গলদা চিংড়ি। 1 কিলো গলদা চিংড়ি। যা এগুলো সব বাজার থেকে নিয়ে আয়। ছোট শোন শোন দেখি কি লিখেছিস। 2 কেজি পুঁই, 2 কেজি দাতলা, 1 কেজি বলদা চিংড়ি। এ ছোটু, কি লিখেছিস রে? আপনি যা বললেন তাই লিখেছি। লিখেছিস বড় সাইজের ইংলিশ। আমি মদ খাই? লিখেছিস 2 কেজি পুঁই, তোকে বললাম 2 কেজি রুই আনতে। এখানে লিখেছিস 2 কেজি দাতলা, ইয়া বা কোন জিনিস রে? আবার লিখেছিস বলদা চিংড়ি। সবই তো ভুল লিখেছিস, বললেই পারতি যে বাবু আমাকে লিখে দেন, তাহলে আমি লিখে দিতাম। ঠিক আছে পেনটা দে, এ দিলে ভালো করে লিখে দিলাম। এটা দোকানে দিয়ে দিবি, সব বাজার গেলে দিয়ে দিবে। আব্বা আমি কিন্তু তোমার ভাইয়ের পাশে জমিটা ঘিরে নিছি। তোমার ভাই যদি বাধা দেয় তাহলে তুই লন্ডন থেকে লন্ডন ঘরে করে দিবা। জল বললে চলে এসছি। ভালো করে ফুট। কি খাওয়ায় তোদেরকে? যে একটা জিনিস আরে শালা আবুল্লা তো আমার কর্তাবাবু জমিতে পিলার পুচ্ছে, যাই কর্তাবাবুকে বলি গে। বাবু 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 ওই পাড়ার আবুল্লা আপনার জমিতে খুঁটি পুচ্ছে। আবুল্লা বলিস কি রে? এত বড় সাহস আমার জায়গায় খুঁটি পুচ্ছে? চল তো দেখি। সেই দিনকে ছেলে আমার সাথে পায়তারা করছে। এই চল দেখি, খোঁচানো বাদ দে। আজ দেখছি কাবুল্লের বেটা আবুল্লাকে। সমাধান বলে হয় না 10,000। এই আবুল্লা, তোকে আমার জমিতে পিলার কে করতে হলো? এই আবুল্লা, তোকে আমার জমিতে তোর কোন বাপ বললো পিলার করতে? আমার বাপ। আমার বাপ মানে? আমার ভাইয়ের এত বড় সাহস? হ্যাঁ, সেদিনকে একটুখানি ভাই পোকেতে পাঠিয়ে যাচ্ছে জমিতে পিলার করতে। তুই জানিস জমির ব্যাপারে কিছু? আমার ভাই পর ভাই বলাই এখন বড় মাস্টার লেগেছে। এদের আবুল্লা বেশি কায়দা করবি না, মাথায় কিলিয়ে দেবো, ছটপটে মরে যাবি। ওই জায়গায় ফাইট। এই ছোট তুল পিলার কোন মাস্তান আছে দেখি। এই তুই দেখছিস কি দাঁড়ি তুল। চাচা তোর কোনো খুব বাড়াবাড়ি হয়েছে। এখানে একটা মাথা হাসবে বাদ। এই তো সেদিনকে ছেলে, তোরা মারার কি করবি রে? বইয়ের সাথে মোটর ছেলগা।
চাচা এবার কিন্তু খেলা খেলবো আমি এখানে। তুই তো খেলাই দেখাবি, তুই তো বান্দর, দেখা খেলা। কি বাদর চাচা, আমি কিন্তু হাতে চুরি পরে নাই। তুই বেদবো নাকি? তোকে চুরি করতে কে বারণ করেছে? পর চুরি তুই। আর দেখি সব একটা পিলার তুলতে পারছে না, সব মোটা মোটা ইলিশ খাওয়াই আর একটা পিলার তুলতে পারছে না। বাবু একবার অর্ডার দেন, 300 টাকা মেরে দেবো। আবুল্লা চামচা, সকালে 40টা রুটি খেয়েছি, এখন মুড়ি খেয়ে 60 দেবো। আমার এটা খা, 60 দেবো। তোর মধ্যে একটু বুদ্ধি নাই? ওরা মুড়ি নেছে, হ্যাঁ শক্তি বাড়ানোর লেগে, তুই তো খুশি নেসতি। বাবু আর মুড়ি দিয়ে এসছে, তাহলে আমি ছুরি নিয়ে আসি। আগেকার মানুষকে ছুরি দিয়ে খায়াল করে দিত। এই দেখি, মুড়ি কে শক্তি বাড়ানো নাকি? একটা মুড়ি আছে, চাপি দেবো নাকি? কত বাবু আমার খিদে লেগে গেছে। এত ঘন ঘন খিদে লাগলে মারপিট করবি কি রে? জমি দখল নিব কি করে? দেখো চাচা, নিজেদের মধ্যে ঝামেলা করা লাভ নাই। তুমি আমার চাচা, আমি তোমার ভাইপো। এক্ষুনি আমি লেগে জায়গাটা ঠিক করে নিয়েছি, কার কোন জায়গা। যা বললে, তুই আমিন ডাকবি না আমির খান ডাকবি, সেটা আমার দেখে লাভ নাই। তুই ডাক কাকে ডাকবি? তুই পিলার আমার জায়গাতে পুঁতেছিস, আজকে সব ফাইসালা করে নেবো আর আপন আপন জায়গা বুঝে নেবো। এক্ষুনি আমিনকে ফোন করছি, দাঁড়াও। হ্যালো আমির খান, ও সরি আমিন, ওই 36 নম্বর প্লেটে চলে আসো, একটা জায়গা সমাধান করতে হবে। টাকার কোনো চিন্তা নাই, আমি আছি। হ্যাঁ যাত্রী আসো, দাঁড়াও, ডাকলাম আসছে, আর সব জায়গা সমাধান হবে। আমিন চলে আসছে। আরে জমিদার বাবু, নিজেদের মধ্যে ঝগড়া মনে হচ্ছে। হ্যাঁ, নিজেদের মধ্যে ঝগড়া, জায়গাটা সমস্যার সমাধান করে দেন। বলেন কি সমস্যা? জানেন না, যার যত জমি থাকে তার তত সমস্যা, যার জমি নাই তার কোনো সমস্যা নাই। এই যে সেদিনকে ছেলে জমির ব্যাপারে কিছু বুঝে না, আর আমিনলে চলে এসছে জাগা মাপবো বলে। এই আমিন, টাকা দিয়ে ডাকলাম আমি, আর অসমের পিরিত করে। টাকা যেই দেখ না কেন, আমি যখন এসছি আমি ঠিক আমার কাজ বুঝিয়ে দেবো। এই যে ম্যাপ, এই ম্যাপে যখন স্কেল ভরাবো, কার কত বড় জায়গা সব বেরিয়ে যাবে। তোমার যদি 2 ইঞ্চি হয় তাও আমি জায়গা বের করে দেবো, তোমার যদি 4 ইঞ্চি হয় তাও আমি জায়গা বের করে দেবো। এই ফিতেটা ধর। এই আমিন, তুই বেশি কায়দা করিস না, তাড়াতাড়ি ফিতে ধর, আমি ল্যান্ড মাপবো। আরে ভাই ল্যান্ড না, ল্যান্ড সে ল্যান্ড। হলো, আমি জমি মাপবো, তুই তাড়াতাড়ি বুঝা আমাকে। এই বাবু টেপটা ধর তো। এই আমিন, টাকা কিন্তু আমি এসি, ভালো করে যাওয়া বাবা। ওই আবুল্লা, তুই বেশি টাক টাক করিস না, তুই ঘুষ করে আমিন এসেছিস নাকি যে তুই টাকা দিয়েছিস বলে জায়গা? আর আমিনের কাজ, ও পড়াশোনা করেছে, ঠিক করে আমিনের কাজ করার লেগে ও ঠিক বুঝিয়ে দেবে জায়গা, তুই বেশি চিল্লাবি না। এই ফিতে লে চলো ওই বাগানের দিকে। কেন ওই জমিতে যাবো কেন? কাজ তো এই জমিতে। আরে বেশি না কথা বলে ওই দিকে চলো, আমি যা বলছি তাই করো। আরে আমিন, বাংলাদেশের জমিতে চলে এলাম তো। আরে চিন্তা নাই, বাংলাদেশের জমিও তোমাদের নামে লিখে দেবো। চলো এবার ওই দিকে চলো, তোমাদের জমির দিকে চলো। এ আবুল্লা, আপনার জায়গা এখানে পড়ছে, পিলার পুতেন। এই শালা রাবে, তুমি কি আমার ভাইপোর হ্যাঁ ঘুষ খেয়েছো? হ্যাঁ, আমার ভাইপো তো এখানে পুচ্ছিল, তুমি তো আরো 2 ফুট জায়গা বের করে দিলে। ম্যাপে যা আছে দেখেন, আমি তাই দেখাইছি। এই তোর ম্যাপের গুষ্টি কিলাই, সাদা কাগজে ম্যাপ কি রে? স্যার এই ম্যাপ আপনি দেখতে পাবেন না। এই আমি কি এই চোখে দুনিয়া দেখতে পাচ্ছি না? তাহলে আমি আমিন হতাম না, আপনি হতেন। তো ম্যাপ বুঝো আমাকে ভালো। দেখছি স্যার, দেখছি, দাঁড়ান। এখানে পিলারটা লিয়া রে। এই দেখছিস কি রে, প্ল্যাটটা এখানে এলে এতক্ষণে সঠিক মাপ হলো। টাকা দিয়ে আমি এসছি, আর তুই ওর গরমের এখানে ভয়ে এখানে এসছিস, 1 টাকা দিব না। দাঁড়ান না বললে, দাঁড়ান, দেখছি আপনারটাও দেখছি। এই দৌড়ে লাই, ফিতে লাই, ফিতে লাই। এখানে কর, এখানে কর।
আবুল্লা সাহেব একটু ভুল হয়ে গেছিল, এবার মাপটা সঠিক এসছে। পিলারটা এখানে পুঁতে দে। এবার যা, ঠিক আছে। শালা আমিন গাড়ি পিটানি খাবে নাকি রে? একবার এখানে একবার এখানে একবার ওখানে, এক্ষুনি শালার আবার ঘাড়ে কিলি দেবো। এই তুই ঠিকঠাক মাপ দে। দেখেন চাচা, আমিন কিন্তু আমি এসছি, আমিন যা বলবে তাই করবেন, বেশি আমিনকে গরম দেখাবেন না। এটা আবুল্লা, তুই বেশি ট্যাকটাক করিস না। এতক্ষণ তোকে ভাইপোদের সম্মান দিয়ে আসছি, জানি আমার দল বলতে তোকে পিটিয়ে দেবো। তা আমি কি এসছি গরু ছাগল? একবার দেখবি তুই? দেখেন তো হয়ে যাক, হ্যাঁ আমিনকে গরম দেখাবেন না আপনি। হ্যাঁ এই আমিন, জাগার মাপ জানো না না তুমি 2 নম্বর আমিনের স্যার হ্যাঁ? জমিদার বাবু, আমি একটা সঠিক আমিন, জাপান থেকে পড়াশোনা করেছি আমি। তুমি একটা বালছিড়া আমিন, তুমি একবার এখানে করছো একবার ওখানে করছো। আপনি এ কথা আমাকে বলতে পারেন না, আমি একটা আইনের লোক, ঠিক আছে? আমি একটা আমিন, আমাকে সম্মান দিয়ে কথা বলেন। তোমাকে সম্মান দিতাম তুমি যদি একটা ঠিকঠাক কাজ করতে। আমি ঠিক থেকেই কাজ করি। তাহলে এতক্ষণ এখানে বেঠিক ছিল ওখানে ঠিক ছিল। ওটাই তো একটু ভুল হয়ে গেছিল, তাই আমি আবার দেখলাম, আবার সংশোধন করে দিলাম। আমি বাড়া মানতে রাজি নাই, আমার জায়গায় এখানে, আমি এখানেই নেবো। বেশি মাথা গরম করেন না, আমি দেখছি। মাথা গরম করবো না মানে? 1 ইঞ্চি হয় একবার এদিকে 4 ফুট একবার এদিকে 4 ফুট একবার এদিকে 8 ফুট তাই এদিকে 12 ফুট। আজ যদি ঠিকঠাক মাপ না হয়েছে তাহলে কিন্তু তোমার আজ গদ্দর নামিয়ে দেবো। জমিদার বাবু অত মাথা খারাপ করেন না, জমিদার বাবু অত মাথা খারাপ করেন না। যখন করতে এসে আমি করেই যাবো ভালো করে জমির মাপ। এরকম কত করলাম জমির মাপ। কর, তুই ভালো করে কর, দেখছি তুই কতটা পারিস। এই এখানে ধর রে, এই এখানে পুত পুত, এখানেই পুত, এটাই সঠিক মাপ। আর আমি কিছু মানতে রাজি নাই। পিলারটা লিয়া এখানে। এই লেই পিলার এখানে পুত। এতক্ষণে সঠিক মাপ দিলে আমিন তুমি, তোমার যে শিক্ষার একটা যোগ্যতা আছে তার প্রমাণ পেলাম আমি এতক্ষণে। সহ্য করা যাচ্ছে না, দিব নাকি হ্যাঁ চলো বলছে কি রে চলো আরে শালা চাচার চাকর, আমাকে মারছিস শালা। শালা শালা ভাই পড়ে আমার গায়ে হাত শালাকে দেখি তোরে, শালাকে রড দিয়ে মেরে ফেলবো। সব শালাকে শার্ট করে দেবো। শালারা জাগার মাপ দিতেছে হ্যাঁ, সব শালার গানে চাবো। শালা আমিনকেও দিয়েছি। আই কোন শালা জমি দখল করতে আসবি দেখছি। তারপর শালারা সব মাথা গরম করে ছেড়ে দিয়েছে মহারাজ।